বলে চৈতন্য গুরুর উপদেশ দুই শক্তি করিলে একতা। কি করেন? চৈতন্য আর গুরুর উপদেশ দুই শক্তি এক করলে পরে কর্মের মাধ্যম দিয়ে ঠাকুর মহাশয় চিন্তা করছে যে যিনি ঘোষণা দিয়েছে, যিনি আর কখনো দীক্ষা দিবেন না, যিনি আর কখনো শিষ্য তৈরি করবেন না, আজকে ঠাকুর মহাশয় লোকনাথ গোস্বামীর আঁকড়ায় পড়ে রয়েছে। বলছে যাকে গুরু রূপে স্বীকার করেছি, ও প্রভু তুমি আমাকে দীক্ষা না দিলেও তুমি আমার গুরু, তুমি আমাকে কৃপা করো। আমার বহু জন্ম হলো, আর এই বহু জন্মের পর আজকে আবার কেন আমার জন্ম হলো? রাধে রাধে। ওমা, জানি ভালো লাগে না, পাঠের আগেও নিন্দা, কালকে পাঠের পরেও বসে বসে শুনছি নিন্দা। বলে নিন্দা করো তাতে দুঃখ নাই, কিন্তু ভাগবত গীতাতে ভগবানের কথাগুলো তো মানো। কালকে শুনতে পেলাম এক মা বলছে কি পাঠ করে, খালি এসে পোলাপান গুলোরে খামড়ায় আর পরে একটু বাক্যচক্কর দিয়ে বাড়ি চলে যায়। বলে এ জগতে বর্তমান সময় প্রেক্ষাপটে আমাদের এ ভিন্ন উপায় নাই। বর্তমান সমাজ ধর্ম কখনো আবেগ দিয়ে চলে না বাবা। আবেগে 2-4 দিন ভাষা যায়, আপনার প্রজন্ম চলে গেল, পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে তৈরি না করতে পারলে আমার ধর্মটাকে বাঁচিয়ে রাখা যাবে না। তাই এমন সেই পরতত্ত্ব যাহার মধ্যে অন্তর্নিহিত গূঢ় তত্ত্ব রয়েছে, যিনি আমার ভক্ত হতে সহযোগিতা করেন, সেই ব্যক্তি হলো আমার পরম দয়াল শ্রী গুরুদেব। বলে গুরুদেব কৃপা করলে পরে আমার কৃপা হয়। গুরু বিনা, বলে জগতে নাম বিনা উদ্ধারিয়ার পথ নেই, তদ্রূপ গুরু বিনা এই জগতে কেউ দয়াল নাই। গুরু হচ্ছে আমার ভবপারের কান্ডারি বাবা। শ্রী গুরুদেব যদি করুণা না করে, মহাজন পদ লিখলেন, দীক্ষা গুরু দেহ ঘরে বীজ বপন করে, শিক্ষা গুরু জল সেচিয়া চারা বড় করে। জয় রাধে। বলছেন শিক্ষা গুরু দেহ ঘরে বীজ বপন করে, আর দীক্ষা গুরু দেহ ঘরে বীজ বপন করে, আর শিক্ষা গুরু জল সেচিয়া চারা বড় করে। তাহলে গুরুদেবকে, আচ্ছা আমাদের জানার বা জ্ঞাতব্য বিষয় হচ্ছে কে গুরু হতে পারেন। আজকে বর্তমান সময়ে দেখবেন গুরুবাদী একটা ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে, আর আমরাও তদ্রূপ ব্যবসায়ী হয়ে গিয়েছি। কিরূপ? আমরা ফোন করছি গুরুদেবের কাছে, আমার গুরুদেবের সঙ্গ হলো না, গুরুদেবের কৃপাও হলো না। আমি ফোন করে কন্টাক্ট করলাম, বাবা অমুক দিন আমার সময় আছে, আপনি কি আমাকে দীক্ষা দিতে পারবেন? জয় রাধে। বলছেন আপনি কি আমাকে দীক্ষা দিতে পারবেন? গুরুদেব বলছেন হ্যাঁ পারবো। বলে গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে একে। আজকে আমরা ব্যবসা, আমরা টাকা দিয়ে মন্ত্র কিনে নিয়ে আসি, না করি জপ, না করি আর্নিক, না করি ত্রিসন্ধ্যা, না করি সেবা, না করি পূজা। কি হয়েছে? কেউ একজন এসে বলল দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। কেন গো? একজন অদীক্ষিতর হাতের জল
আর একজন দীক্ষিত হাতের জলের মধ্যে তফাৎটা কোথায়? জলের ধর্ম কি পরিবর্তন হয়? বিজ্ঞান বলল যে জলের মধ্যে H2O আছে, হ্যাঁ, হাইড্রোজেন আর অক্সিজেনকে একসঙ্গে যুক্ত করলে জল তৈরি হয়। তা আমরা যদি অণুবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র, যে যন্ত্র বা মাইক্রোস্কোপ যাই দিয়ে দেখি না কেন, একজন অদীক্ষিতর হাতের জল আর একজন দীক্ষিতর হাতের জলের মধ্যে কোনো পরীক্ষা করলে তফাৎ পাওয়া যাবে? জয় রাধে। আপনারা যত্রতত্র আমরা বলি যে দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়। তা আমার কাছে প্রশ্ন, আমার এক ভাই আমার কাছে প্রশ্ন রাখলেন, বলছে দাদা তোমাদেরও কেমন ধর্ম গো? গুরু যদি যাই পতিতালয়ে করে গমন, গুরু হয় আমার কাছে পতিত পাবন। আছে না শাস্ত্রে যে গুরু যদি বেশ্যা বাড়িও করে গমন, গুরু আমার কাছে পতিত পাবন। একজন স্বভাবত মানুষের কাছে প্রশ্ন উঠতে পারে, একজন গুরুদেব তিনি বেশ্যালয়ে পতিতালয়ে গমন করলেন, তিনি আবার পতিত পাবন কিভাবে হয় গো? বলে এখানেই হচ্ছে আসল তত্ত্বটা নিহিত। গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আত্মা বা রুহু। আমরা অজ্ঞানতিম রান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া, যিনি আমার অজ্ঞানতাটাকে দূরীভূত করে, যেমন একটি তারের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থেকে খুঁটিতে কি হয়, তার টানা হয় না বাবা? কেন টানা হয়? এক খুঁটি থেকে আর এক খুঁটিতে লাইনের সংযোগের মাধ্যমে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। এখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যত্র যত্র খুঁটি বসানো হলো, তারটা গৃহে টানা হলো, গৃহে এসে যদি আমার এই ভাল্ব বা লাইটগুলো না বসাই, তাহলে ওই বৈদ্যুতিক সুইচ বা খুঁটি থেকে তার টেনে কোনো লাভ হবে? তো জয় রাধে। আমি তার টেনে রেখেছি, কিন্তু আমার বলে আমার আছে, মেইন সুইচ আছে বা মিটার রয়েছে, কিন্তু আমার গৃহে কোনো বৈদ্যুতিক ভাল্ব নাই। তাহলে ওই বৈদ্যুতিক ভাল্বটি যদি না থাকে, তাহলে আমার ওই বিদ্যুৎটা তারের মধ্য দিয়ে প্রবাহিত হোক, খুঁটির মধ্য দিয়ে প্রবাহিত হোক, সেটির ফলাফল আমরা পাবো না। রাধে রাধে। একটু বোঝার চেষ্টা করুন। বলছেন যে খুঁটি থেকে খুঁটি আসলো বটে, এই খুঁটিগুলো হচ্ছে আমাদের গুরু পরম্পরা। মহাপ্রভুর স্বীকৃত 4টি পথের মধ্যে বা মতের মধ্যে আমাদের বর্তমান সময়ে এই বঙ্গদেশের যে মত বা পথটি সব থেকে বেশি প্রচলিত, সেটি হলো ব্রহ্ম মাধবীয় গৌড়ীয় বৈষ্ণব সমাজ। কারণ কি? মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন, এই বঙ্গের নাম আগে কি ছিল বাবা? গৌড় ছিল, বিভিন্ন জনপদ ছিল, গৌড়, বঙ্গ, হরিকেল, এরকম বহু জনপদ ছিল। তার মধ্যে আমাদের এই জনপদটির নাম ছিল গৌড়ভূমি। আর এই গৌড়ভূমিতে মহাপ্রভুর জন্ম হলো, তাই মহাপ্রভুর নাম হলো কি? গৌর। আর এই গৌড় ভূমিতে গৌর আসলেন গৌড়ভূমিতে, তাই বলা হচ্ছে গৌড় মণ্ডলে যিনি উদ্ধারকর্তা, প্রাণকর্তা। বঙ্কিমচন্দ্র সুন্দর একটি পদ লিখলেন, বললেন বাংলার হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। বলছি এই জগতের জগৎগুরুকে যদি আপনার আমার কাছে জিজ্ঞাসা করা হয় আপনার গুরুদেবকে, আমরা যত্র কি বলি? একটি নাম বলি দেয়। বলছেন যিনি আমার গুরুদেব, বলেন আমার গুরুদেব হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, স্বরূপে রয়েছেন শ্রীমৎ রবীন্দ্রনাথ গোস্বামী। সঠিক উত্তরটি কি হবে? আমার যিনি গুরুদেব তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, স্বরূপে রয়েছেন যিনি আমাকে নিগম কল্পতরুর গলিত ফলটি দান করেছেন, তিনি হচ্ছেন আমার পরম গুরুদেব। কিন্তু জগৎগুরু শ্রীকৃষ্ণ
চৈতন্য মহাপ্রভু। তাহলে গুরুকে যিনি অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করেন, এবং ওই আলোটি বলে এমন একটি বৈদ্যুতিক খুঁটি বসিয়েছে এবং এমন ভাবে লাইনগুলো টেনেছে, যেখানে বাতি বসানো হয় সেখানেই বাতিগুলো জ্বলে ওঠে। যেখানে বাতিগুলো বসানো হয় সেখানে বাতিগুলো জ্বলে ওঠে। তাহলে গুরুদেব কি করেন? বলে দীক্ষা গুরু দেহ ঘরে বীজ বপন করেন। এই বীজটা কি আপনাদের আছে জানা? শাস্ত্র বললেন এই বীজ মন্ত্রটি 4 অক্ষর হয়, 4 অক্ষর থেকে শুরু করে বহু অক্ষর পর্যন্ত হয়। কিন্তু আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যে বীজ মন্ত্রটি দেওয়া হয় হয়তো 10 অক্ষর, না হলে অষ্টাদশ অক্ষর। এই 10 অক্ষর বা অষ্টাদশ অক্ষর বীজ মন্ত্রের মধ্যে গোবিন্দ ভক্তের ভগবান গোপীগণ কিভাবে পেয়েছেন, ওই যে ভাবধারার ভগবানের স্বরূপটা, ভগবানের একটি নাম হলো গোপীজন বল্লভা। এই যে গোপীদের হৃদয় মন হরণ করেছেন, তিনি ভক্তের হৃদয়ের মন হরণ করেছেন। এই যে গোপীজন বল্লভা রূপে যে ভগবানের পূজা অর্চনা জপ ধ্যান তপ, এটি শুধু এই মাদৃশ্য জীবের জন্য, এই পতিত জীবের জন্য গুরুদেবের একমাত্র কৃপা। আজকে বই পুস্তক হতে পারে, আজকে প্রতিটা বই খাতায় ওই মন্ত্রগুলো সুন্দর করে লেখা আছে, তাহলে মুখস্থ করে নিলে তো হয়ে যায়। গুরু কেন ধরা দরকার? একজন ব্যক্তি শিক্ষিত হলো, সে MBBS ইঞ্জিনিয়ারিং পাশ করছে, কিন্তু গুরু কেন দরকার আমাদের? শাস্ত্র জানিয়ে দিল দীক্ষা গুরু দেহ ঘরে বীজ বপন করে, শিক্ষা গুরু জল সেচিয়া চারা বড় করে, দীক্ষা গুরু দেহ ঘরে দেয় প্রদীপ জ্বালাইয়া, শিক্ষা গুরু দেয় ওই প্রদীপের শিখা বাড়াইয়া, আত্মদর্শন কভু দীক্ষা গুরু না করাই, আত্মদর্শন না হলে জীবের মুক্তি নাহি হয়। বলছে আত্মদর্শন দীক্ষা গুরু তিনি কি করেন? নিগম কল্পতরুর গলিত বীজটা আমাকে দিলেন বটে, কিন্তু আত্মদর্শন কি হয়? ওই গুরুচরণ আশ্রয় না করলে তিনি দেখাতে পারবেন না, কিন্তু তিনি যখন তোমাকে কৃপা করবেন তখন তোমার মধ্যে আস্তে আস্তে ওই আত্মদর্শন গুলো জাগরিত হবে, বীজগুলো অঙ্কুরোদ্গম হবে। একটি বীজ যখন কোনো পতিত জমিতে বপন করা হয়, ওই বীজটি কি হয় বাবা? সেখানে মাটি পাই, উর্বর ভূমি পাই, জল সেচন জল পাই, বৃষ্টির জল, ভূমি উর্বর। এবার আস্তে আস্তে বৃষ্টি ভালো হলে ওই বীজটা আস্তে আস্তে পতিত হয়ে অঙ্কুর উদ্গম হয়ে ভালো একটি বৃক্ষে পরিণত হবে। কিন্তু আমাদের সমস্যা, একটি বীজকে যেমন ভাবে রোপণ করা হয় বীজ থেকে একটি বৃক্ষ তদ্রূপ জন্ম নেয় বা অঙ্কুরোদ্গম হয়, কিন্তু আমাদের এই সংসারে আমরা তো কেউ বাবা একা আসিনি, এসেছি কি? আমাদের সংসারে আমরা কেউ একা এসেছি? বলে পিতামাতা আমাদেরকে যোগ করলেন, যোজন করলেন। পিতামাতা আমাকে এ ভূমিতে যোগ করেছেন, তিনি আমাকে আশীর্বাদ করেছেন। তাই বলছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আর এই জন্ম কর্মের নির্ণয় করে আমরা যে রূপ আসতে পারি না, তদ্রূপ ভাবে ওই আত্মদর্শন যিনি দান করেন তিনি হচ্ছেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। আর এই শ্রী গুরুদেব আমার ওই জন্ম যেখানে হলো, কর্ম যেমন হলো, তিনি আমার অন্ধকারকে দূরীভূত করে, হে গুরুদেব তোমার শ্রীচরণ আশ্রয় করেছি, এবার তুমি কৃপা করো, তুমি আমাকে আত্মদর্শন করাও। আর তোমার শ্রীচরণ আশ্রয় করেছি বলে আজকে আত্মদর্শন যেন আমার হয়। শাস্ত্র বললেন পিতৃ বীজে মাতৃ রজে মিলনে যেমন ছেলে মেয়ের উদয় হয়, তদ্রূপ দীক্ষা গুরু শিক্ষা গুরুর মিলনে জ্ঞান ভক্তির উদয় হয়। বলছে দীক্ষা গুরু শিক্ষা গুরুর মিলনে জ্ঞান ভক্তি প্রেম উদয় হয়। মূলাধারে কুলকুণ্ডলী মা আছে ঘুমাইয়া, আমার এই মূলাধারে কুলকুণ্ডলী মা আছেন।
আর সহস্র দ্বারে জগৎ পিতা আছে বসিয়া। বলে চৈতন্য গুরুর উপদেশ দুই শক্তি করিলে একতা। কি করেন? চৈতন্য আর গুরুর উপদেশ দুই শক্তি এক করলে পরে আমার এই জীবদ্দশায় যত দুঃখ কষ্ট, জীবের যে আসা যাওয়া, এই আত্ম উদ্দেশ্য দূর হয়ে জীবের চৈতন্য জ্ঞান লাভ হয়। আর এই আত্মদর্শন হলে পরে গুরু দর্শন হয়, গুরু দর্শন হলে পরে গোবিন্দের দর্শন হয়, আর গোবিন্দের দর্শন হলে পরে শ্রীমতী রাধারানীর দেখা পাওয়া যায়। আর এই আত্মদর্শন, গুরু দর্শন, গোবিন্দ দর্শন আর বৃন্দাবনেশ্বরী শ্রীমতীর দর্শন যিনি করিয়ে থাকেন তিনি হচ্ছেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। জানো জানো, এটি সহজলভ্য হলেও এটি সহজ কথা নয় মা। আজকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা আমরা জানি, মহাপ্রভুর 1 নম্বর শিষ্য লোকনাথ গোস্বামী। তিনি চিন্তা করছেন যে আজ থেকে আর কাউকে গুরুকরণ করাবেন না। নরোত্তম ঠাকুর মহাশয় তিনি জানতে পারলেন যে লোকনাথ গোস্বামী আর কখনো কাউকে দীক্ষা দেবে না। কিন্তু ঠাকুর মহাশয়ের খুব ইচ্ছা হয়েছে, মনে মনে ইচ্ছা হলো যে আমি কিভাবে প্রভুপাদ লোকনাথ গোস্বামীকে আমি গুরু রূপে স্বীকার করেছি, আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। দীক্ষা গ্রহণ করলে কি হয় বাবা? বলে জন্ম না যায়তে শূদ্র, সংস্কারে তো দ্বিজ, বেদ পট্টাদবশ্য, ব্রহ্ম জানানি ব্রাহ্মণ। তো যখন আমাদের দীক্ষা হয়, গুরুকরণ হয়, তখন আমাদের দ্বিতীয়বার জন্ম হয়। আর দ্বিতীয়বার জন্ম হলে আমরা দ্বিজ হই। বলে সকলে পতিত, এই মাতৃগর্ভে জঠরে যখন থাকি, এই জঠর একটি পাপ আছে, জঠরের একটি পাপ রয়েছে। আর এই জঠরের পাপটি বাবা যতদিন আমার এই জঠর যন্ত্রণা থেকে, মাতৃগর্ভ থেকে বের হয়েছে, ওই গর্ভদোষ কাটাতে গেলে শ্রী গুরুদেবের কৃপা দরকার, শ্রী গুরুদেবের আশীর্বাদ দরকার। আর শ্রী গুরুদেব যদি আমাকে কৃপা করেন, শ্রী গুরুদেব যদি আমাকে কৃপা করেন, তাহলে আমার শুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে, নতুবা আমার প্রেম ভক্তির উদয় হবেন না, নতুবা আমার প্রেম হবে না। বলে নাম করলাম বটে, জপ করলাম বটে, কিন্তু আমার প্রেম আসলো না। রাধে রাধে, জয় রাধে। তো এই জন্য যেটি বলে থাকেন যে আত্মদর্শন না হলে গুরু দর্শন হয় না, এই কথাটি আমরা প্রত্যেকে শুনে থাকি যে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। কেন? বলে গুরুদেব শুধু মন্ত্র দেয় না, গুরুদেব শুধু মন্ত্র দেয় না, এখানে টাকা বিক্রি হয় না, টাকা দিয়ে মন্ত্র কেনা যায় না। গুরুদেব কৃপা করেন। এবং দীক্ষা নেওয়ার অর্থ হলো শুধু দ্বিতীয় জন্ম নয়। বলে আমি পতিত ছিলাম, আমি জাগতিক মায়া মোহে মত্ত ছিলাম, হে গুরুদেব তুমি আমাকে কৃপা করো এবং কৃপা করে একজন শুদ্ধ ভক্ত তৈরি করো, এমন আলো আমাকে দান করো। বলে মোমবাতি পুড়ে গেলে মোমটা গলে যায়, আর ধূপকাঠি পুড়লেও তার সুবাসটা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষিত থাকে। বলে হে গুরুদেব আমি মোমবাতির মতো পুড়ে শেষ হয়ে যেতে চাই না, তুমি আমাকে এমন জ্ঞানের আলো জ্বালাও যেন তোমার শ্রীচরণ আশ্রয় করে এ জগতে প্রতিটি ঘরে ঘরে এই প্রেমের আলো জ্বালাতে পারি, এই প্রতিটি আলো জ্বালাতে পারি। হে গুরুদেব তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো। গুরু কৃপা না হলে এ জগতের সবকিছু ব্যর্থ হয়ে যাবে মা। কিন্তু গুরুর কাছে কৃপা চাওয়া লাগে না, কর্মের মাধ্যম দিয়ে তোমার কৃপাটা আসবে। কর্মের মাধ্যম দিয়ে ঠাকুর মহাশয় চিন্তা করছে
যে যিনি ঘোষণা দিয়েছে, যিনি আর কখনো দীক্ষা দিবেন না, যিনি আর কখনো শিষ্য তৈরি করবেন না, আজকে ঠাকুর মহাশয় লোকনাথ গোস্বামীর আঁকড়ায় পড়ে রয়েছে। বলছে যাকে গুরু রূপে স্বীকার করেছি, ও প্রভু তুমি আমাকে দীক্ষা না দিলেও তুমি আমার গুরু, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে দয়া করো, তুমি তুমি আমার পথের শুরু গো, তুমি আমার পথের শুরু। তুমি কৃপা করে আমার মধ্যে যে সুপ্ত প্রেম ভক্তি, যে আমার মধ্যে সুপ্ত গঙ্গা যমুনা শুকিয়ে গেলে কাদাটা যেমন খণ্ড খণ্ড হয়ে যায়, আমার এই হৃদয়ের মন্দিরের মধ্যে প্রেম রয়েছে বটে, কিন্তু এটি খণ্ড খণ্ড আকারে রয়েছে। ওই খণ্ড খণ্ড আকারের প্রেম গুলোকে একত্রিত করে তুমি ধপ করে ধূপের মতো জ্বালিয়ে দাও। ধূপটা পুড়তে গেলে, ধূপটা পুড়লে যেমন চারিপাশে অশুভ শক্তি থাকে না, তদ্রূপ আমার দেহের মধ্যে ধূপের এই ঘ্রাণটা ছড়িয়ে আমার দেহখানাকে শুদ্ধ করো, আমার দেহখানাকে তুমি শুদ্ধ করো। আমার এই দেহখানা ভারী বাবা, একটি ভারী লোহাখণ্ড যদি নদীতে ফেলেন, ওই লোহাখণ্ডখানা নদীতে ফেলবার সঙ্গে সঙ্গে ডুবে যাবে বাবা। ওই লোহাখণ্ডখানা নদীতে ফেলবার সঙ্গে সঙ্গে ডুবে যাবে, ওটি পতিত হয়, তলিয়ে যায়। কিন্তু ওই লোহাখণ্ডখানাকে গরম করে পিটিয়ে পাত তৈরি করে যদি তুমি লঞ্চ তৈরি করো, যদি তুমি জাহাজ তৈরি করো, ওই পেটানো লোহা, ওই পাতানো লোহাটি নদীর জলে ভেসে থাকবে। তদ্রূপ আমার মতো এই ভারী, আমার মতো একখণ্ড লোহাকে শ্রী গুরুদেব ওই আগুন দ্বারা দগ্ধ করে, প্রেমরূপ আগুন, প্রেমরূপ আগুনে দগ্ধ করে শিক্ষা তত্ত্বের দ্বারা কর্মরূপ, কর্মরূপ হাতুড়ি দ্বারা ওই লোহাখণ্ডকে পিটিয়ে 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 লোহার ওই ভারিত্বকে, লোহার ওই ভারিত্বকে ক্ষয় করে লোহাকে হালকা করে ভবরূপ সাগরে তিনি ভাসিয়ে দিবেন। আর তখন ওই ভবরূপ সাগরে যত ঝড় আসুক, বন্যা আসুক, তুফান আসুক, শ্রী গুরুদেবের শ্রীচরণ যদি কারোর আশ্রয় থাকে, বলে আমার নাবিক ভালো তাই আমার জাহাজখানা ভালো চলেছে, বলে আমার নাউরিখানা, আমার নৌকাখানা ভালো চলছে, ও মাঝি আমার এই নৌকাখানা তুমি চালিয়ে নিয়ে যাও। আর গুরুদেব হচ্ছে আমার এই তরীর নৌকা, গুরুদেব আমার এই দেহ তরীর নৌকা, গুরুদেব আমার এই জাহাজের নাবিক। যে জন গুরু দর্শন করেছে, যে জন গুরুপদ আশ্রয় করেছে, ভব নদীর পারে ঘাটায় তার ভয় নেই গো। গুরুরূপ কান্ডারি হয়ে, গুরুরূপ নৌকায় চড়ে সেই পরম পদ রাধা গোবিন্দের শ্রী চরণে একমাত্র শ্রী গুরুদেব আমার তোমার মতো এই ভারী দেহখণ্ডকে নিয়ে পৌঁছাতে পারে একমাত্র গুরু মহিমার দ্বারা, একমাত্র গুরু মহিমার দ্বারা, নতুবা সম্ভব নয় এ জগতে। লোকনাথ গোস্বামী এর কাছে যখন নরোত্তম দাস ঠাকুর যায়, বলছে নরোত্তম আমি তো দীক্ষা দেওয়া বন্ধ করেছি বাবা। নরোত্তম মনে মনে চিন্তা করছে, বলবো না প্রভুকে, দরকার নাই আমার এমন মন্ত্র যে মন্ত্রে প্রভু তোমার ইচ্ছা নাই, যে মন্ত্রে প্রভু তোমার ইচ্ছা নাই ওই মন্ত্র আমার দরকার নাই। ও প্রভু আমার এমন মন্ত্র চাই যে মন্ত্রে আমার প্রেম ভক্তি জাগ্রত হয়। কি করে জানো, এখনকার সময় তো ভালো বাড়ি আমরা তৈরি করতে শিখেছি, বলে বৃন্দাবনে বাস করলে ভালো বাড়ি নয়, বৃন্দাবনে মোর বসতি হোক আর রাধা কৃষ্ণের গুণকীর্তন করা, রাধে রাধে বলা। কত ভক্ত, কত ভক্ত এখানে ওখানে পড়ে রয়েছে, কত ভক্ত শুধু রাধে 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 বলে কাঁদছে, কত ভক্ত চরণ ধরে কাঁদছে, বলছে ও প্রেমময়ী রাধারানী, ও প্রেমময়ী রাধারানী আমার মধ্যে প্রেমটা জাগাও, আমার মধ্যে প্রেমটা জাগাও। বলছে কাঙাল হতে পারিনি, বলছে করুণা আমারও হলো না, আমি আকুতি মিনতি আমার দেহের মধ্যে প্রবেশ করলো না। আজকে লোকনাথ গোস্বামীর কাছে নরোত্তম দাস ঠাকুর বলছে না না প্রভু, যে মন্ত্রে তোমার ইচ্ছা নাই ওই মন্ত্র আমার চাই না প্রভু। কিন্তু প্রভু জানো আমার বড় স্বাদ হয়েছে তোমার ওই, তোমাকে আমি গুরু রূপে স্বীকার করেছি, তোমার চরণ দুখানা স্পর্শ করে আমার এই দেহ মস্তকের উপরে যদি তোমার চরণ দুখানা রাখতে পারি,
তোমার চরণ দুখানে আমার মস্তকের উপর উঠে আমাকে একবার প্রেম আলিঙ্গন করো। আমার মন্ত্রের দরকার নাই, তুমি আমার ভবনের কান্ডারি, তুমি আমার ভবনদীর পার ঘাটার তরির নাবিক। ওই গুরুদেব তুমি কৃপা করে আমার জ্ঞান ভক্তি দান করো, তুমি কৃপা করে আমার মতো পতিত উদ্ধার করো গুরুদেব। কতবার জড় হলো গুরুদেব, আমার নাম বলা হয়, আমার প্রেম বলা হয়নি। ও গুরুদেব, এবার তুমি আমাকে কৃপা করো, তোমার চরণ আশ্রয় করেছি, তোমার চরণ আশ্রয় করে যেন আমার নামে রুচি আসে, আমার জীবে দয়া হয়, আমার ভক্ত কৃপা হয়। তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো। কি করে জানো বাবা? বলে নাম করা লাগে না, বলে নাম করলে নেওয়া লাগে না। এই যে হাতের জল শুদ্ধ হয় না, এই কথাটির অর্থ হলো গুরু আমাকে ভক্তি পথের অনুরাগ সৃষ্টি করে। একজন অদীক্ষিতের জলটি নিয়ে নিবেদন করা, একজন অদীক্ষিতের হাতের জল পান করা আর এক দীক্ষিত হাতের জল পান করার মধ্যে তফাৎ হলো মনোভাবে। যার গুরু কৃপা হয়েছে, তার ভক্তি যাজনা হয়েছে, গুরুদেব শিখিয়েছে ভাব, আর সেই ভাবের দ্বারা যিনি সেবা দিতে পারলেন ওটি হলো শুদ্ধ, ওটি হলো নিত্য। কোনো মন্ত্রে জল শুদ্ধ হয় না, কোনো মন্ত্রে প্রসাদ হয় না। বলে প্রেম ভক্তি জাগরিত আর মনের ভাবটি যদি গুরুপদে অর্পণ করে, হে গুরুদেব আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি রন্ধন জানি না, এটুকু জানি প্রভু তোমার সম্মুখে আমি প্রসাদ দিয়ে একটু তুলসী পত্র দিয়ে নৈবেদ্য রূপে তোমার সম্মুখে দিয়েছি, তুমি প্রসাদ রূপে আমাকে কৃপা করো, তুমি প্রসাদ রূপে আমাকে কৃপা করো। আমরা তো সে ভক্ত, সে শিষ্য হতে পারি, আমরা চাইতে পারিনি। ঠাকুর মহাশয় কি করলেন জানো? নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর প্রতিটি কর্মে সহযোগিতা করেন, প্রতিটি কর্মে সহযোগিতা করে। আর কি করে জানো? ওই প্রভুপাদ লোকনাথ গোস্বামী যেখানে যায় তার প্রতিটি কর্মের সঙ্গে নরোত্তম সংযুক্ত হয়ে গিয়েছে। আজকে প্রভুপাদ কি করে জানো? তখনকার সময় দেখছে যে প্রতিদিন আমি বাহ্যক্রিয়া করি, ওই মলমূত্রগুলো কে যেন পরিষ্কার করে দেয়। আর নরোত্তম কি করে জানো? প্রতিদিন দু হাতে ওই গুরুদেবের মলমূত্র তুলে নিয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয় আর প্রণাম করে, বলছে প্রভু শ্রী গুরুদেবের মলমূত্র, এটি কোনো মলমূত্র না, এটি প্রসাদ স্বরূপ। মলমূত্রটা যখন গঙ্গায় ভাসিয়ে দেয় আর প্রণাম করে, একদিন লোকনাথ গোস্বামী দেখছে আমার এই বাহ্যক্রিয়ার জায়গাটুকু কে পরিষ্কার করে গো? রাতের অন্ধকারে দেখছে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নরোত্তম এসেছে। আর নরোত্তম এসে বলছে আহা আহা গুরুদেবের কি কৃপা, এই সেবাটুকু করার তো আমার অধিকার দিয়েছে। ওই হে গুরুদেব আমায় সেবায় অধিকারী কর রে। ও হে গুরুদেব আমার সেবা অধিকারী কর, আমি সেবা জানি না। আজকে নরোত্তম দাস ঠাকুর ওই মলমূত্রটুকু তুলে নিয়ে ঝড়জনী নদীতে যখন ভাসিয়ে দেয় তখন প্রণাম করছে। আর গুরুদেব লোকনাথ গোস্বামী দেখছে, ভেবেছিলাম আর কাউকে শিষ্যত্ব করবো না, আর কাউকে শিষ্য করবো না, কিন্তু তুই আমাকে দেখিয়ে দিলি মন্ত্র দ্বারা শিষ্য হয় না, মন্ত্র দ্বারা শিষ্য হয় না, ভাব দ্বারা শিষ্য হয়। যার গুরুপদে আত্মসমর্পণ হয়েছে, যার গুরুপদে কৃপা মতি হয়েছে, গুরুদেব তার অচিরাত কৃপা করেছে, তখন আর মন্ত্রের দরকার হয় না। ওই যে ভাবটা চলে গেল গুরুপদে, ওই ভাবের ভাবিত হয়ে ওই ভাবটাই হলো সেবা তত্ত্ব, আর ওই ভাবটাই গোবিন্দ গ্রহণ করে। বলে আমার আহামরি কিছু দরকার নাই, কিন্তু যিনি ভাব দ্বারা আমাকে সেবা দিতে পারলো, যিনি ভাব দ্বারা, যিনি মনের আকুতি দ্বারা
আমাকে সেবা দিতে পারলো, ওই সেবাটুকুনি আমি গ্রহণ করি। কৃপা করে তোমরা আমাকে ভাব দ্বারা বাঁধো, কৃপা করে তোমরা আমাকে ভাব দ্বারা বাঁধো। ভাব ছাড়া বাঁধা যাবে না বাবা। ভাব ছাড়া বাঁধতে গেলে আমাদের উচট খেয়ে পড়তে হবে। বলে যে নদীর ঢেউ বেশি থাকে সে নদীতে তরি ডোবাতে হয়। যে নদীতে ঢেউ বেশি থাকে সেখানে তরি ডোবার ভয় থাকে, আর যে নদীতে স্রোত নেই সে নদীতে তরি ডোবার ভয় নেই। তা বলছে এ জগৎ সংসারে আমার প্রতিটি নদীতে তরি বান আসছে সকাল সন্ধ্যা। আমি দুঃখ, আমি নরক যন্ত্রণার মধ্যে পড়েছি। তাই আমার মতো, আমাদের মতো এই ভব নদীতে যে স্রোত, এই মহাসমুদ্রের মধ্যে পড়েছি। বলছে এই নদীর যিনি কান্ডারি, যিনি আমার এই নৌকাখানা চালাবেন, একদম সত্য 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 বলছি, যদি শ্রী গুরুদেব তোমার স্বাক্ষর না করে দেয়, শ্রী গুরুদেব তোমাকে কৃপা না করে, শ্রী গুরুদেব তোমার বাঞ্ছা পূর্ণ না করে, তাহলে কখনো ভজন জগতে প্রবেশ করা যাবে না। মালা তিলক দেখলে যেমন একজন সাধু মনে হয়, তাদেরও গুরু কৃপা পেলে পরে একজন ভক্ত তৈরি হয়। এবার আচরণ বন্ধনের দ্বারা গুরু কৃপা হলে পরে আমাদের চলে যেতে হবে বেশি দূরে নয়,